আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে চলে আসলাম আপনাদেরকে ছাদ বাগানের কিছু ফুলের গাছ দেখাবো বলে। এই যে দেখেন, আমার ছাদ বাগানে একটা সূর্যমুখী ফুল হয়েছে। এই সূর্যমুখীর বীজগুলো আমার ছেলে এই ছোট্ট একটা বোলের মধ্যে রোপণ করেছিল। তার মধ্যে থেকে 3টা গাছ হয়েছে, আর সেই গাছ 3টার মধ্যেই দেখা যায় যে ফুল আসছে। এই যে এই কলিটা একটু বড়, এই ফুলটা এখনো ফুটেনি। আর এখানে একটা সূর্যমুখী ফুল ফুটেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে। টবে যদি বেশি পরিমাণের মাটি থাকতো তাহলে হয়তো ফুলগুলির গ্রোথ আরও ভালো হতো, ফুলগুলি অনেক বড় বড় হতো। এই যে গাছের ডালে একটা জবা ফুটেছে। আমার ছাদ বাগানে 4-5 রকমের জবা আছে, তার মধ্যে থেকে এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর লাগে ফোটার পরে ফুল। এই যে লাল গোলাপ ফুল, ছোট্ট চারা 5 লিটারের তেলের কন্টেনারে রোপণ করেছিলাম ডালগুলো, তো সেখান থেকেই 1-2টা করে ফুল ফুটে। এই যে একটা ফুল ফুটেছে, আর এই যে একটা কলি ফুটবে। এখানে আর একটা গাছ আছে আমার। এই গোলাপটা হচ্ছে মিষ্টি কালারের, কালারটা যদিও ক্যামেরায় ভালো আসে না, তবে দেখতে অনেক সুন্দর। ফুলগুলো দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, কালারটা এত সুন্দর। বেলি ফুল গাছটাও অসংখ্য কলি আছে, খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিনে ছাদ বাগানে যদি একটা বেলি ফুল না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এই যে দেখেন, ফুল ফুটে ফুল শুকিয়ে গেছে, আবার নতুন করে কলিও আসছে। এই যে টগর ফুল গাছ, মাশাআল্লাহ অনেক টগর ফুল ফুটে। সকালবেলা দেখা যায় পুরো গাছটা সাদা হয়ে থাকে, সবুজের মধ্যে সাদা, দেখতে খুব ভালো লাগে। অনেকগুলি করে ফুল ফুটে। টগর গাছটার বয়স 2 বছর হবে। আমি ডালপালাগুলো কাটিং করে রাখি, এই জন্য খুব বেশি বড় হয় নাই। এমনিতে কিন্তু টগর গাছ খুব ছড়ায় ডালপালাগুলি। অযত্নে বেড়ে ওঠা একটা নয়নতারা, দেখেন সাদা নয়নতারা। নয়নতারা গাছে কিন্তু তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না। ছাদ বাগানে যদি একটা নয়নতারা গাছ থাকে তাহলে দেখবেন পুরো ছাদ বাগানে আপনার ভরে গেছে নয়নতারা ফুল দিয়ে। কারণ এর বীজ পড়ে পড়ে এমনিতেই এখানে ওইখানে দেখবেন বিভিন্ন টবের মধ্যে গাছ হয়ে থাকে। আর এই চারাটাও দেখেন কোথায় দিয়ে হয়েছে, এই যে একটা ঝুড়ির একেবারে সাইড দিয়ে এই চারাগুলো হয়েছে। কতগুলি করে ফুল ফুটে, দেখতে কিন্তু ভালো লাগে। আর ছাদ বাগানে আমি মনে করি নয়নতারা ফুল গাছগুলি একদম রাখা জরুরি, কারণ অনেক ফুল ফুটে আর দেখতেও খুব সুন্দর লাগে। নয়নতারা ফুল কিন্তু 12 মাসই ফোটে। নয়নতারা ফুল অনেক রকমের হয়, তবে আমার কাছে অনেক রকমের নাই, শুধু 2টা কালার আছে। একটা হচ্ছে গোলাপি রঙের, যেটা সচরাচর পাওয়া যায়, আর হচ্ছে সাদা রঙের। এই 2টা কালারই আছে। এই যে কয়েকদিন যাবতই জিনিয়া ফুল ফুটে আছে, তো ফুলগুলো এখন প্রায় মারা যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে ফুলের পাপড়িগুলি। অনেক দিন হয়েছে ফুলগুলি ফুটছে। এই ফুলগুলি ফোটার পরে বেশ কিছু দিনই থাকে গাছের মধ্যে, তারপর দেখা যায় আস্তে আস্তে শুকিয়ে ফুলগুলি মরে যায়। আর এই যে আমার হাজারি গোলাপ ফুল গাছটা অনেক ঝোপালো হয়ে গেছে। হাজারি গোলাপ গাছটাকে আবার ডালগুলো কাটিং করে দিতে হবে, কারণ খুব ঝোপালো হওয়ার কারণে এখন আর ফুলগুলো ভালো আসে না। দেখা যায় 2-1টা করে ফুল ফুটে, তাও ফুলের সাইজগুলি অনেক ছোট হয়। ডালপালাগুলি যদি কাটিং করে দেওয়া হয় তাহলে আবার এরকম নতুন করে ডালপালা ছড়াবে, আর ফুলগুলো একটু বড় বড় হবে, আর প্রচুর ফুল আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে হাসনা হেনা ফুল গাছ, আর এই যে হাসনা হেনা ফুল গাছের বিচি। হাসনা হেনা ফুল গাছটা ফুল ফোটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে ডালপালা ছাড়ছে। আর এই যে
বিচিগুলিও পেকে যাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। অন্য আবার আরেক দিন আমার ছাদ বাগানের অন্য যে কোনো শাকসবজি বা অন্য গাছগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।